এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল স্টোরিজ। আজকে হচ্ছে সরস্বতী পুজো, 23 জানুয়ারি। তো সকাল সকাল রাস্তা থেকে ভিডিওটা স্টার্ট করলাম। এই যে এখানে রাহুলও হাঁটছে, আমরা যাচ্ছি আসলে মিষ্টি কিনতে, যেহেতু আমাদের বাড়িতে সরস্বতী পুজো হয়। গোছানো চলছে কিছুটা, তো আমি আর ভিডিও স্টার্ট করা হয়নি। বাড়ি গিয়ে সব কিছুই তোমাদেরকে দেখাচ্ছি। আর এখন যাচ্ছি মিষ্টি কিনতে, কারণ রাহুল মিষ্টিটা নেবে। আমি এবার পুজোর কাজ খুব একটা কিছু করতে পারছি না, তো রাহুল মিষ্টিটা নেবে আর আমি মিষ্টিটা কিনবো দেখে দেখে পছন্দ করে। তো চলো যাই মিষ্টি দোকানে যাই। মিষ্টি নেওয়া আমাদের কমপ্লিট। দই দই কই? দই দাও। এই তো 3 রকম মিষ্টি নিলাম আর 100 নিলাম দই ঠাকুরের জন্য। ঘরে এসে দেখি মায়ের নিজের ক্যারিকুলাম অ্যাক্টিভিটি দিয়ে অলরেডি আঁকা শুরু করে দিয়েছে আলপনা। মা যেরকম পারে, কারণ মা কখনোই খুব একটা আঁকে না, আলপনার দায়িত্বটা আমারই থাকে। এবছর মাকেই করতে হচ্ছে, একটা এক্সট্রা দায়িত্ব। তো যেটুকু করছে অনেক সুন্দর করছে। আর আমি তো এখানে সারা জীবনের মধ্যে ইনবিল্ড একটা আলপনা দিয়েই ফেলেছি, যেটা জীবনেও ওঠে না টুল থেকে। তো ওটার ওপর একটু লাগিয়ে দিলেই হয়ে যায়। আর মা খুব চেষ্টা করছে, মা তুলো দিয়ে করে, আমি মাকে এবার তুলি দিয়ে করাচ্ছি। তো মা মনে হয় ওই জন্য একটু মানে স্ট্রেসড হয়ে যাচ্ছে, বেশি মোটা করে ফেললে মা। মোটা করছো, আর একটা করে লেয়ার দাও, তাহলে ঠিক হবে। এমনি ভালোই করছে, খারাপ না। শুকলে হ্যাঁ, গোল হয়নি, মিথ্যে বলবো না, এটা ডিমের মতো শেপ হয়ে গেছে, কিন্তু ঠিক আছে, ভালো করেছো। ওটা পেঁচিয়ে দে বাবা, দড়িটা পেঁচিয়ে দিলে নাহলে পাঁপড়টা ফুল ছোট করে বড় করে নে, না কি করে করবি দেখ। ওসব গামছা পরবে ওখানে, দাঁড়া গামছাকে নিয়ে আসি। এই যে যেখানে প্রতি বছর মূর্তি বসে, এখানে এই বছর ফটো বসেছে। আর রাহুল এই দেয়ালটাকে এইভাবে সাজিয়ে দিয়েছে। প্রতিবার আমি এতটুকুই রাখি, কিন্তু এবারও বেশ উঁচু করে লাইটিংটা দিয়েছে। আমি তোমাদেরকে আরো ভালোভাবে দেখাবো যখন আমি ওই দিকটায় যাব, তখন আমি তোমাদের এই দিকটা ভালো করে দেখাচ্ছি। এমনি এখন তোদের প্রিপারেশন চলছে, বেশি ডিস্টার্ব করে লাভ নেই। অ্যাকচুয়ালি সাডেনলি আমি কিছু জিনিস নিয়ে ভাবনা চিন্তা করছিলাম, সেই জন্যই এই মূর্তি পুজো আমি বন্ধ করি। কারণ কি বলতো, তোমরা তো জানো, মানে যারা যারা মোটামুটি আমাকে দেখো, তো আমাদের প্রতি বছরই সরস্বতী আর লক্ষ্মী পুজোটা মূর্তি পুজোতে হয়। ওই যে আমাদের আগের বছরের মা সরস্বতী আর মা লক্ষ্মী এখানে আছে না। তো কিন্তু এবছর থেকে বন্ধ করলাম, তার একটা ম্যাসিভ কারণ আছে, যেটা হচ্ছে কি হয়, এবছরে নতুন সরস্বতী বা মা লক্ষ্মী এলো। তো আগের বছর মা সরস্বতী আর মা লক্ষ্মীকে বিসর্জন দিয়ে যাওয়া হয়। তো বাবা কি করে, বাবা বিসর্জন দিতে যায়, কিন্তু এই এখন এত কর্পোরেশনের নিয়ম করে দিয়েছে, গঙ্গায় দেওয়া যাবে না, পুকুরে দেওয়া যাবে না, তার জন্য রাস্তায় বসিয়ে দিয়ে আসতে হয়। আর আমি নিজের চোখে দেখেছি, আগের লক্ষ্মী পুজোয় আমার মা লক্ষ্মী, মানে আমি যাকে চিনি, তো সে রাস্তায় পড়ে, বর্ষায় পুজোয় যখন বৃষ্টি হয়েছিল, বৃষ্টির সময় ভিজে পুরো চুল চুপচুপে তার মুকুট টুকুট সব খুলে গেছিলো, জরাজীর্ণ অবস্থায় মা বসেছিল, যেটা আমাকে ভিতর থেকে খুব কষ্ট দিয়েছিল। অ্যান্ড সেবারই আমি ডিসাইড করি, মানে আগের বছর লক্ষ্মী পুজো থেকে, যে আর আমি মূর্তি পুজো করবো না। যে মূর্তি আমাদের কাছে আছে, যে মা লক্ষ্মী সরস্বতী, ওনারা আমার কাছে আজীবন রয়ে যাবে। আমাদের কাছে যেহেতু পিতলের লক্ষ্মী আছেন অলরেডি, যেটা আমাদের কুল লক্ষ্মী, তো ওনাকেই আমরা এবছর থেকে লক্ষ্মী পুজো করবো। অ্যান্ড আমরা নতুন সরস্বতীর একটা ফটো নিয়ে এসেছি, মা সরস্বতী। তো তার আগের মা সরস্বতীর ফটোটা একটু ভেঙে চুরে গেছে, অনেক পুরনো, তো তাই জন্য মা সরস্বতীর নতুন ছবি আনলাম, যেহেতু এবছর থেকে নতুনভাবে করব। তো আর তার সাথে সাথে মা শারদা তো রয়েছে, কারণ মা শারদার মধ্যে সব ভগবান বিরাজ করে, সেটা আমরা বিশ্বাস করি। অ্যান্ড তো এই হচ্ছে ব্যাপার। এবছর থেকে আমাদের লক্ষ্মী সরস্বতী কিছুই আর মূর্তি পুজো হবে না, ফটো অ্যান্ড মা লক্ষ্মীর ওই পিতলের মূর্তিতেই পুজো হবে। তো এইটুকুই তোমাদেরকে জানানো ছিল। প্রতি বছর এই ছেলেটা মারাত্মক রকমের অ্যাডজাস্ট করে, সেটা আমাকে বলতেই হবে, নাহলে খুব অন্যায় হয়ে যাবে। ও মানে লক্ষ্মী পুজো হোক, সরস্বতী পুজো হোক, ওকে যেই একটা ঘরে রেখে দিই, ও কিচ্ছু অশান্তি করে না, এরকম চুপ করে বসে থাকে। কোনো টয়লেটেও যাওয়ার কোনো কথা বলে না, যাতে জানে যে জেলে অসুবিধা হবে। তো ও কিন্তু খুব ভালো, মানে আমি গর্ব করছি না, আমি জানি না সবার ডগই হয়তো এতটাই ভালো না, আমার ভাইটা একেবারে মিত্তি, খুব ভালো ছেলে, খুবই ভালো। বেশি ভাও কেউ না কুকুর। এখন আওয়াজ গেছে, রাস্তায় কোন কুকুর চিৎকার করছে।
অ্যান্ড এই যে তোমাদেরকে বললাম আমি সামনে থেকে দেখাচ্ছি কিভাবে ও লাইটিংটা করেছে, দাঁড়াও দেখাই 1 মিনিট। এদিকে মাও ভীষণ ব্যস্ত, এখন মা সাজাবে নৈবেদ্য। এদিকে মা নৈবেদ্য সাজাচ্ছে, ওদিকে রাহুল। আমি বটি আনবো, নিয়ে আসছি। প্রিপারেশন এখানে মোটামুটি হয়ে এসছে, কারণ সরস্বতী পুজো গোছানোতে এতটা টাইমও লাগে না। আর এদিকে পিসিও এসছে। পিসি তো প্রতিবারই এই পুজো গোছানো হয়ে যায় আসে, এসে বসে, তারপর পুরোহিতকে বলে আমি একটা পাউরুটি আর কলা খেয়ে ফেলেছি, আমি কি অঞ্জলি দিতে পারবো? তারপর রোমু কাকু বলবে হ্যাঁ পারবেন, তখন উনি অঞ্জলি দেয়, দিয়ে বাড়ি চলে যায় প্রসাদ খেয়ে। প্রতিবারই একই প্রশ্ন করে। তো মোটামুটি আমাদের গোছানো শেষ। রাহুল তো প্রায় অলমোস্ট সব কাজই করে ফেলেছে। এদিকে মাও নৈবেদ্য অলমোস্ট সাজিয়ে ফেলেছে। ওম অপবিত্র পবিত্র ভাষা মাধব মাধব এতে গত পুষ্প নমো বাদ্য যত্তাদি নমো এতে গত পুষ্প পুষ্পকে নমো এতে গত পুষ্প সাধব সর্বে সর্বকার্যেষু শ্রীমাধব নমো সর্বমঙ্গল। এই যে পুজো আমাদের অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে, কিন্তু আমাদের আরতি বাকি, কারণ আমাদের যজ্ঞ হবে সন্ধ্যেবেলা, আবার তখন আরতি হবে, একেবারে সন্ধ্যা আরতি আর যজ্ঞ হবে। পুরোহিত মশাই চলে গেছে, তো অনেকক্ষণ হয়ে গেছে। এখন আমি কি করলাম, প্রসাদগুলোকে ডিস্ট্রিবিউট করে দিলাম পাড়ায় পাড়ায় যাদের দেওয়ার আছে, কাকা পিসি সবাইকে প্রসাদ দিয়ে দিলাম। আর মা গেছে মায়ের গ্রুপে, ওখানে মায়েদের আজকে খাওয়া দাওয়া আছে, আর মায়ের চাটনি বানানোর ব্যাপার ছিল, তো সেইটা বানিয়ে মা গেছে। অ্যান্ড লাস্ট এখন আমি আমার প্রসাদটাকে নিয়েছি, তারা তোমাদেরকে দেখাচ্ছি। আর ব্যাসেই, আর সন্ধ্যেবেলা তো যজ্ঞ হবে, তখনই নৈবেদ্য ঘাটা যাবে, নাহলে নৈবেদ্য এখন ছোঁয়া যাবে না। তো এই হচ্ছে আপাতত আপডেট, কারণ মা বাড়িতে আসবে, বাড়িতে এসে মা আবার খিচুড়ি রান্না করবে, তারপর আমরা দুপুরে খাবো। আমি ঝট করে একটু প্রসাদ আগে খেয়ে নিই। এই যে সবাইকে প্রসাদ দিয়ে আমি একটু প্রসাদ নিয়ে নিয়েছি। কুল আমার সবচেয়ে ফেভারিট, ওটা তো আগে নিয়েছি, 3 পিস নিয়ে নিয়েছি। এবছর থেকে তো আমাদের বাড়িতে সরস্বতী পুজোর যজ্ঞটা শুরু হলো, মানে এবছরই আমাদের বাড়িতে ফার্স্ট যজ্ঞ হলো। আশা করছি এরপরে প্রত্যেক বছরই আমরা সরস্বতী মায়ের পুজোর দিন যজ্ঞ করতে পারবো। মায়ের কৃপা যদি আমাদের মাথার উপরে থাকে। যজ্ঞ তো আমাদের কমপ্লিট হয়ে গেছে, আর এখন আমরা রেডি হয়ে নিয়েছি, কারণ আমাদের আজকে একটা বিয়ের বাড়ি। রাহুল অলরেডি নিচে চলে গেছে, অ্যান্ড আমি গেটআপটার সাথে এই ব্যাগটাই নিয়েছি। জানি একটু সিলভার, এটা একটু গোল্ডি সিলভার কপার গোল্ড টাইপের, বাট আমার এই ব্যাগটা এত পছন্দ হয়েছে যে আমি এখন কয়েকদিন ধরে এই ব্যাগটাই নিচ্ছি, কেন জানি না। তো যাই হোক, চটচট করে বেরোই, চলো একদম বিয়ের বাড়িতে গিয়ে দেখা করবো। তো জানো ও তাড়াহুড়ো করে, তাই ও ক্যামেরার সামনে ঘুরে তখন থাকে না। তো আমি দেখালাম কেমন লাগছে সেটা অবশ্যই বলো, অ্যান্ড চলো আগে বিয়ের বাড়ি যাই। আজকে তোমার নাচের ক্লাসের বান্ধবী অন্বেষার বিয়ে ছিল, ওর বাবা মার সাথে ছবি তুলছিল, তাই ওই ভিডিওটা আমি ক্যাপচার করে নিলাম, আর সঙ্গে সঙ্গে আমার সাথে ওর একটা ভিডিও নিয়ে নিলাম। আমরা এসে জাস্ট দাঁড়িয়ে আছি এখন, কারণ এখন জাস্ট অন্বেষার সাথে দেখা করলাম। এত লোকজন অনেক বেশি, আর রাহুলও তো ভিড় একদম। যেটার জন্য তুমি অপেক্ষা করছো, তারপরে আবার কি খেয়ে এসছি সেটা জিজ্ঞেস করো। আমি তো খাইনি না, আমার ভাইয়ের জন্মদিন ছিল, আমার আজকে ভাইয়ের জন্মদিন। ফিশ ফ্রাই হয় না, সেই ঝরে ঝরে পড়ছে ফিশ ফ্রাই খেয়েছি, এরাও তাই আমি খাইনি, আমি কাল খাবো বলে রেখে এসেছি। ও মাথার মোটা তো খেয়ে নিল, কালকে সন্ধ্যেবেলা বসে খেতে পারতে। ঠিক আছে, গরম জিনিসের একটা আলাদা ব্যাপার, বাকি জিনিস তো বাকি। আমি গরম করবো, কাল খাবো। দেখা যাক কি আছে এখানে। অলরেডি আমি স্টার্টার খাওয়া স্টার্টও করে দিয়েছি, আমাকে 1 প্লেট দিয়ে রাখুন চলেও গেছে। স্টার্টারে খেলাম হচ্ছে গন্ধরাজ চিকেন, ফিশ বল, আর স্পেশালি বেবিকর্নও আছে, বাট ওটা এখনো আনা হয়নি, ওটা পরে নিয়ে আসবো। আগে চিকেন আর ফিশটা দিয়ে শুরু করি। সারাদিন আজকে ভেজ খেয়ে আছি, অ্যান্ড খাবারগুলো খুব দারুণ ছিল। এই যে এখন আমরা খাচ্ছি স্পেশালি বেবিকর্ন, বললাম না যেটা ট্রাই করা হয়নি,
রাহুল আজকে বেচারা খেতে পাচ্ছে না, বলতে লজ্জা নেই। ও বিয়ের বাড়ি আসে এই আশা নিয়ে যে ও ভালো করে একটু স্টার্টার খাবে, ওর মেন কোর্স হচ্ছে স্টার্টারে বেশি ইন্টারেস্ট থাকে। বেচারা আজ খেতে পারছে না, 4টের সময় খিচুড়ি খেয়ে। ভালো হয়েছে না রান্নাগুলো? ভালো হয়েছে, মন্দুরার চিকেনটা খুব সুন্দর হয়েছে। অথেন্টিক গন্ধরাজের ফ্লেভার। আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, এখন আমরা বেরিয়ে যাচ্ছি, কারণ প্রায় 10টা বাজতে যায়, 10 বলছি 10টা বাজতে যায়। আমরা কালকে আবার বেরোবো, তো ওই কারণে আমরা এখন বেরিয়ে যাচ্ছি, তাই তো রাহুল? আমরা বাড়ি এসে গেছি, আর আমাদের শেয়ার করলাম কী কী করেছি না করেছি, সেটার ভিডিও করিনি, কারণ কোকো আছে। এই কোকোটা থাকলে জীবনে কারো শান্তি থাকে না, আবার শান্তিও থাকে। যাই হোক, চলো আজকে ভিডিওটা আজকে আমাদের শেষ করছি। আজকে সরস্বতী পুজোর দিন প্লাস বিয়ের বাড়ি খুব ভালো কাটলো। দেখা হবে নেক্সট একটা ভিডিওতে, মানে কালকের ভিডিওতে। আমাদের কালকে একটা ঘুরতে যাওয়ার জায়গা আছে, তো সেটা তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো। তো চলো টাটা, দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য খুব ভালো থেকো, বাই বাই।